অন্যান্য ধর্মের মানুষেরা অথবা যারা ধর্ম মানে না, তারা শুধুমাত্র চিন্তা করে দুনিয়ায় কি শিখলে আমরা ইনকাম করতে পারবো, কিভাবে আমরা বাড়িঘর করতে পারবো, কিভাবে সম্পদ উপার্জন করে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, এই চিন্তা করে তারা তাদের পাঠ্যপুস্তক নির্ধারণ করে, তারা তাদের স্কুল কলেজের সিলেবাস নির্ধারণ করে, সেইভাবে তারা চলে। পক্ষান্তরে আমরা মুমিন মুসলমান আমাদের জন্ম থেকে মরা পর্যন্ত সব সময় আখিরাতকে চিন্তায় রাখতে হবে। কোনটা চিন্তায় রাখতে হবে? দুনিয়া থাকবে, দুনিয়াও যেমন থাকবে আখিরাতও তেমন থাকবে। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আল্লাহর জিকিরের জন্য সমবেত হয়েছি, ওয়াজের মাহফিলে ইসালে সওয়াবের মজলিসে আমরা বসতে পেরেছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে উপস্থিতির একটি বড় অংশ আমার ছাত্ররা আছো। এলাকায় মাইকের আওয়াজ অনেকটা পৌঁছাচ্ছে, বাড়িঘরে যত মা বোনরা আছেন এবং আমার ছাত্রীরা রয়েছে, সকলে একটু মনোযোগের সহিত কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। প্রথমে আমার যুবক এবং বাচ্চাদের নিয়ে দু চারটি কথা বলে সবার জন্যই কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমার ছাত্ররা যারা আছো বিভিন্ন ক্লাসের, তোমরা একটা বছর শেষ করে নতুন বছরে শুরু করেছো, বলি আলহামদুলিল্লাহ। এই যে পড়াশোনা করা হয়, উদ্দেশ্য আছে না নাই? তবে এই উদ্দেশ্যটা এক একজনের এক এক রকমের। পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে, অনেক জাতিগোষ্ঠী আছে, তারা তাদের মতন করে চিন্তা করে, সেই অনুযায়ী তাদের সব কিছু তারা বোঝায়। আমরাও একটি ধর্ম মানি, সেই ধর্মের নাম কি? সেই অনুযায়ী আমাদের পরিচয় কি? আমরা মুসলিম, মুসলমান, বলি আলহামদুলিল্লাহ। অন্যান্য ধর্মের লোকেরাও খাওয়া দাওয়া করে, আমরাও খাই, সবাই মুখ দিয়ে খাই, হাত দিয়ে খাই। তবে এই খাওয়ার মধ্যে পদ্ধতি, নিয়ম তফাৎ আছে না নাই? আমরা স্বাভাবিকভাবে সুস্থ থাকলে ডান হাত দিয়ে খাবো, কোন হাত দিয়ে? আর অন্যান্য অনেকে আছে কোন হাত দিয়ে খায়? বাম হাত দিয়ে খায়। আমাদের
যদি বুঝ থাকে তাহলে আমাদের খাওয়ার নিয়ম হলো যে আমরা যে কোনো খাবার বিসমিল্লাহ বলে খাবো। কি বলে খাবো? এটা বরকত হবে। না বললে কোনো অপরাধ নাই, শাস্তি নেই, তবে বললে অনেক বরকত এবং সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের বলার তৌফিক দেন। অন্যরা খাওয়া দাওয়ার সময় কে কি পড়ে আমরা জানি না, কেউ পড়ে কেউ পড়ে না। কিছু খ্রিস্ট ধর্মের অনুসারী আছে, তারা খাবার দাবার সামনে রেখে আগে মোনাজাত করে তারপরে খায়, যারা ধার্মিক তাদের ধর্মে। তো আমাদের নিয়মে ওইভাবে মোনাজাত করার কোনো বিধান খাওয়ার সময় নেই। খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আর যদি কেউ আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান তাহলে তার জন্য দোয়া করতে হয়। করা হয় তো নাকি? কি দোয়া করেন? মুরগির টুকরো ছোট হয়েছিল, গোশতটা ভালো হয় নাই, লবণ কম, চালটা দামি হয় নাই, এই দোয়া তো নাকি? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলোই বলা হয় না, হয় না? খাওয়ার সময় কিন্তু কেউ কম খায় না। দাওয়াত খেতে গেলে একদম যতটুকু পারা যায় খেয়ে ফেলে, কিন্তু খাওয়ার পরে নানান বদনাম করতে থাকে। এইটা মনে হয় আপনাদের দেশে নাই। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। একে তো খেলাম, তারপরে আবার বদনাম করলাম, এটা খুব খারাপ জিনিস। ইসলামের শিক্ষা হলো কেউ দাওয়াত দিয়ে খাওয়ালে তার জন্য দোয়া করতে হয় এবং কোনো খাবারের বদনাম করতে নাই। যদি বাস্তবেও মজা না লাগে বা বাস্তবেও যদি ঠিক মতো নাও দিয়ে থাকে, তাও বদনাম করা নিষেধ। এটা আমাদের ইমানি দায়িত্ব। এগুলো শিখে নিতে হবে। বাচ্চারা এগুলো শিখে নাও, যুবকরা শিখে নাও। এইভাবেই আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর বিধান মেনে চলার তৌফিক দেন। এরপরে আমরাও বিভিন্ন পশু খাই, অন্য ধর্মের লোকেরাও খায়, আবার কিছু ধর্মের লোকেরা আছে পশু খায় না। হ্যাঁ, আমরা পশু খাই, যেমন যেগুলো আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, গরু, ছাগল, হাঁস, মুরগি। তবে শর্ত হলো বিসমিল্লাহ বলে জবাই করতে হবে এবং হালাল হতে হবে। কি হতে হবে? হালাল। নাকি চুরি করা গরু ছাগলে বিসমিল্লাহ বললে হয়ে যায়? হ্যাঁ, আস্ত গরু চুরি করলে অনেক বড় অন্যায়, আর টাকা চুরি করে গরু কিনলে ওটা অনেক কম অন্যায়। হ্যাঁ, কিন্তু আমাদের সমাজে শুধু নয়, ইবাদতের সময়ও, কোরবানির দিনও দেখা যায় যে চুরি করা টাকায় মোটা মোটা বড় বড় গরু নিয়ে এসে কোরবানি দেয়। আপনাদের দেশে হয় না মনে হয়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। দেখেন কত বড় অপরাধী আমরা হয়ে গেছি। এমনি তো অন্যায় করছি, আবার ইবাদতের নামেও অন্যায় করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। নিঃসন্দেহে কোরবানি করা একটা বড় সওয়াবের কাজ, কিন্তু হালাল উপার্জন দিয়ে, সেইটা দিয়ে যতটুকু সম্ভব, গরু হোক, ছাগল হোক, ছোট হোক, বড় হোক, ওইটা দেবেন। কিন্তু নাম কামাইয়ের জন্যে, গরু ছাগল দামি কেনার জন্য অফিস আদালতের টাকা চুরি করে, ফান্ডের টাকা চুরি করে সেইটা দিয়ে যদি কোরবানি দেওয়া হয়, সওয়াব তো হবে না, উল্টো অপরাধ হবে, এমনকি ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু খুব অন্যায় দিয়ে আল্লাহ তাআলার ইবাদত দেখানো হচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে এটা এক ধরনের আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করা। কার সাথে? দুনিয়ায় কোনো সংগঠনে যদি আপনি সদস্য থাকেন, কোনো রাজনৈতিক দল করেন, আর মার্কামারা যদি দল হয়, আর সেই নেতার সাথে যদি বেয়াদবি করেন, চামড়া থাকবে? হ্যাঁ, সাইজ হতে হবে না, হবে না? তাহলে দুনিয়ার সাধারণ একটা নেতা, ও কি আপনাকে খাওয়ায়, সব কিছু করে দেয়? যাও যতটুকু দেয়, স্বার্থ হলো যে কিছু আপনি সেবা করেন সেজন্যই দেয়, তা না হলে কি ফিরি ফিরি দেয় নাকি? পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাই থেকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়ে সব ধরনের ব্যবস্থাপনা কোনো কিছু করা ছাড়াই আমাদেরকে দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনকে যারা গালাগালি করে, অস্বীকার করে, এমনকি আল্লাহ তাআলার অস্তিত্বকেও যারা অস্বীকার করে,
এই ধরনের মানুষকেও আল্লাহ তাআলা এই অস্বীকার করার কারণে, নাস্তিক হওয়ার কারণে তাদের অক্সিজেন বন্ধ করে দেন না, খাওয়া দাওয়া বন্ধ করে দেন না, ব্যবসা বাণিজ্য ইনকাম কমিয়ে দেন না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা রহমান রহিম, অতীব করুণাময়, দয়াল, যার দয়ার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। আপনি আমি যতই ভালো মানুষ হই, একবার দুবার তিনবার, এরপরে কিন্তু আর ছাড় দেওয়ার মন মানসিকতা থাকবে থাকবে না, প্রতিশোধ পরায়ণ হয়ে যাব। আল্লাহ তাআলা বিচার করবেন, সেটা ন্যায় বিচার হবে, তবে আল্লাহ তাআলা কারো প্রতি অবিচার করবেন না। বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাই বোনেরা, অন্যরাও পশু খায়, আমরাও খাই, তফাৎ আছে। আল্লাহ তাআলা যেগুলো বৈধ করে দিয়েছেন আমরা ওগুলো খাই। কুকুর, বিড়াল, শুয়োর এগুলো আমরা খাই না। অন্যান্য কিছু ধর্মের লোক আছে তারা সব খায়, সব ধরনের জিনিস খায়, এমনকি পোকা টোকা, ময়লা, মানে যেগুলো ঘৃণিত পোকা এগুলোও খায়। নাউজুবিল্লাহ। এদেরকে বলে সর্বভোগী। আর কিছু ধর্মের মধ্যে তারা বলে যে জীব হত্যা মহাপাপ, কাজে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ টাছ খাওয়া যাবে না, যেহেতু এগুলোর জীবন আছে আমরা হত্যা করলাম, এটা তো ঠিক হলো না, তাদের যুক্তি। তো এখন তাহলে কি খাবেন? তারা কি খায়? শাকসবজি খায়, ভাত খায়, শাকসবজি খায়। তো আগে মানুষ জানতো না, বা জানতো কিনা জানি না, যে এই গাছপালা, শাকসবজি এগুলোরও জীবন আছে না নাই? হ্যাঁ, আছে। কারণ একটা ধান গাছ হয়, চারা হয়, সবজিটা হয়, কাটলে ওটা মরে যায়। সবজি বলেন, যাই বলেন, এগুলো জ্যান্ত, জীবিত থাকে, এরপরে কাটলে কি হয়? মারা যায়। তাহলে এখন গবেষকদের গবেষণা অনুযায়ী এই সমস্ত গাছপালা, তরুলতা এগুলোরও কি আছে? জীবন আছে। তাহলে যারা বলবে যে জীব হত্যা মহাপাপ, এই জন্য আমরা গরু ছাগল খাবো না, আবার কেউ কেউ বলে গরু আমাদের মা, এটা খাওয়া যাবে না, তাহলে তাদেরকে বলতে হবে, ভাই এই ধান চাল যেটা হয়, ধান গাছ, এটার জীবন আছে, শাকসবজির জীবন আছে, কাজে এগুলো খাওয়া যাবে না। তাহলে এখন কি খাবেন? তাহলে এখন যে বিষয়টা দাঁড়ালো, তাদেরকে বলতে হবে যে আপনারা কিছুই খেতে পারবেন না এই ধরনের। তাহলে কি খাবেন? আমার যুবকরা বলো, কি খাবে? তাহলে এখন খেতে হবে চর, কিল, থাপ্পড়, ঘুষি, কি বলেন, এগুলোই খাওয়া লাগবে, তাছাড়া তো আর কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। তাহলে আমার ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছেন, যেগুলো আমাদের জন্য কল্যাণ, ভালো, এগুলো আমাদের জন্য বৈধ করে দিয়েছেন এবং হুকুম দিয়েছেন এগুলো খাওয়ার জন্যে। আর যেগুলো আমাদের জন্য উপকারে আসবে না, বরং ক্ষতি হবে, আল্লাহ তাআলা ভালো জানেন। কে ভালো জানেন? কোন পশু আমাদের উপকারী, কোন পশু আমাদের খাওয়ার জন্য ক্ষতিকারক, কে ভালো জানেন? আল্লাহ। সৃষ্টি আল্লাহ তাআলাই করেছেন, কোনো পশুকে বিলুপ্ত করা যাবে না। মানে আমরা যদি এখন মনে করি কুকুর সব মেরে ফেলি, সাপ সব মেরে ফেলি, তাহলে কিন্তু এটা অন্যায় হবে। সাপ খাওয়ার জিনিস না, কিন্তু এটাকে ধ্বংস করে দেওয়া যাবে না। কুকুর খাওয়ার জিনিস না, কিন্তু এটাকে ধ্বংস করে দেওয়া যাবে না। কারণ এগুলোর মধ্যেও আল্লাহ তাআলা আমাদের কল্যাণ রেখেছেন, যদিও আমরা এটা খেতে পারি না, কিন্তু কি আছে? কল্যাণ আছে। কারণ সব সৃষ্টি দ্বারা আল্লাহ তাআলা এই পৃথিবীর ভারসাম্য এবং পরিবেশটা সুন্দর করার জন্য আল্লাহ বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সব জিনিস খেতে নাই, এক একটার বৈশিষ্ট্য এক এক রকম, আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি খাবো, খাবো না, কিভাবে খাবো, এই সব বিধান ইসলামে আছে না নাই? আছে। এখন মানতে হবে কিনা? আল্লাহ তাআলা আমাদের মানার তৌফিক দান করুন। তো আমার ছোট ছেলেরা, ভাই বোনেরা, যেটা বলছিলাম, এক এক ধর্মের এক একটা উদ্দেশ্য থাকে তাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বানানোর ক্ষেত্রে। আমরা মুসলমান, আমাদের উদ্দেশ্য থাকা লাগবে কিনা? আমাদের উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য এক। অন্যান্য ধর্মের মানুষেরা
অথবা যারা ধর্ম মানে না তারা শুধুমাত্র চিন্তা করে দুনিয়ায় কি শিখলে আমরা ইনকাম করতে পারবো, কিভাবে আমরা বাড়িঘর করতে পারবো, কিভাবে সম্পদ উপার্জন করে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, এই চিন্তা করে তারা তাদের পাঠ্যপুস্তক নির্ধারণ করে, তারা তাদের স্কুল কলেজের সিলেবাস নির্ধারণ করে, সেইভাবে তারা চলে। পক্ষান্তরে আমরা মুমিন মুসলমান আমাদের জন্ম থেকে মরা পর্যন্ত সব সময় আখিরাতকে চিন্তায় রাখতে হবে। কোনটা চিন্তায় রাখতে হবে? দুনিয়া থাকবে, দুনিয়াও যেমন থাকবে আখিরাতও তেমন থাকবে। দুনিয়ার ভালো করতে আল্লাহ মানা করেন নাই, কারণ ইসলামে কোথাও বলা হয়নি যে ভালো খাবার খাওয়া যাবে না, মজাদার খাওয়া যাবে না, সুখে শান্তিতে থাকা যাবে না, কষ্ট করতে হবে, এরকম কোনো কথা ইসলামে নাই। পক্ষান্তরে অন্যান্য ধর্মে কিন্তু এরকম কথা আছে। অন্যান্য ধর্মের মধ্যে আপনি যদি ভালো ধার্মিক হতে চান তাহলে মজাদার খাবার বাদ দিতে হবে। ভালো যদি ধার্মিক হতে চান তাহলে সুন্দর সুন্দর পোশাক বাদ দিতে হবে। এই যেমন আমরা এখন ভালো ভালো পোশাক পরলাম, কোট পরলাম, পাগড়ি মাথায় দিলাম, বা সুন্দর মোজা, সুন্দর জুতো, এগুলো আমরা পরলাম। ইসলামে কোথাও নাই যে আপনি শু পরলে সব কম হবে বা সব হবে না, কাঠের জুতো পরলে সব বেশি হবে, এমন মাসলা শুনেছেন? অথবা এই সাধারণ শাল পরলে সব বেশি হবে, কোট পরলে সব হবে না, এরকম কথা আছে? কিন্তু কোনো কোনো ধর্মে আপনি যদি বড় হতে চান তাদের নিয়মে, তাহলে এই সেলাই করা সুন্দর পোশাক পরতে পারবেন না, এই থান কাপড় জড়িয়ে থাকতে হবে, স্যান্ডেল পরে থাকতে হবে, এই ধরনের নিয়ম তাদের মধ্যে আছে। এরপরে বড় হতে হলে বিয়ে শাদী করা যাবে না, চিরকুমার কুমারী থাকতে হবে, পুরুষও বিয়ে করবে না, নারীও বিয়ে করবে না, তাহলে কি হবে? বড় হওয়া যাবে। আচ্ছা, এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু কিছু কিছু ধর্মের মধ্যে আছে এবং অনেক মানুষ মানে। এই ধরনের জিনিসগুলো মেনে চলা কষ্ট না কঠিন? কষ্ট না সহজ? কঠিন না সহজ? কঠিন। পক্ষান্তরে ইসলামে এরকম বিধান আছে? বরং ইসলামে আল্লাহর আইনে ভালো খেতে আল্লাহ হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ, ভালো খেতে হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন না যে মজাদার খেলে তোমার সব কম হবে, বরং কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বললেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিকের মধ্যে যেগুলো ভালো এবং যেগুলো আমি হালাল ঘোষণা দিয়েছি, প্রথমত আমার ঘোষণায় হালাল হতে হবে, দ্বিতীয়ত ওই হালালটাও আবার ভালো হতে হবে। কি হতে হবে? এই ভালো করে বোঝেন। এখন গোশত, গরুর গোশত হালাল, এক বাটি গোশত আপনাকে দেওয়া হয়েছে, রেখে দিয়েছেন, পরে দেখা গেল গন্ধ হয়ে গেছে, পচে গেছে, এখন খাওয়া যাবে? এখন কেউ যদি বলে গরুর গোশত হালাল, কাজে আমি এই পচাটা খাবো, ঠিক হবে? তাহলে ওই পচাটা খাওয়া কিন্তু যাবে না, কারণ ওইটা খেলে গোনা হবে। কেন গোনা হবে? যে ওইটা খেলে পেট খারাপ হবে। হ্যাঁ, আর যেটা ক্ষতিকারক এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া হাররামা আলাইকুমুল খাবাইস, যেগুলো খবিস, যেগুলো খারাপ, যেগুলোতে ক্ষতি হবে এমন জিনিস আল্লাহ হারাম করেছেন। ফল ফলাদি হালাল, আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, খেজুর, এগুলো হালাল। বাংলাদেশে কিছু খেজুর হয়, অধিকাংশ খেজুর গাছে ভালো খেজুর হয় না, রস করা হয়। কি করা হয়? এই যে খেজুরের গাছ কেটে রস হয় না, আরব দেশের লোকেরা আবার এটা জানে না। আমরা যখন ছাত্র ছিলাম সৌদি আরবে পড়তাম, তা একদিন কথা প্রসঙ্গে মাস্টার সাহেব আমাদের ওস্তাদদেরকে বলছে আমাদের দেশে এরকম খেজুর গাছে রস হয়। খুব হাসছে, দুধ ফালতু কথা বলে, খেজুর গাছে রস হয় নাকি? আবার যতই বোঝালাম বুঝতে চায় না। সে বলে তাহলে ওটা খেজুর গাছ না, অন্য কিছু হবে না, তাহলে ওইটা খেজুর গাছ। মানে ওর মাথায় ঢুকছে না যে এইভাবে রস হতে পারে, ফল হয় সেটা জানে না। তাহলে একই খেজুর গাছ এক দেশে ফল হচ্ছে আর এক দেশে, আবার ওনাদের দেশে কিন্তু রস হবে না, কারণ ও কাটলে সব শুকিয়ে শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। এরপরে তাল গাছে রস হয়, তালের রস হয় না? এরকম আরও অন্যান্য কিছু গাছেও, আর একটা কী গাছে যেন হয়, কী গাছে যেন হয়, যাই হোক। তো এইরকম
আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন। কিন্তু এই খেজুরের রস এমনি খাবেন, ভালো জিনিস, কিন্তু এটাকে যদি কিছু সময় রেখে বা অনেক সময় রেখে এটাকে মাদক হয়ে যায়, তখন এটা খাওয়া কি হবে? হারাম হয়ে যাবে। হ্যাঁ, হারাম হবে। খেজুর খাওয়া হালাল, কিন্তু এই খেজুরটাকে দিয়ে যদি মদ বানিয়ে ফেলা হয়, আঙ্গুর আপেলকে দিয়ে যদি মদ বানানো হয়, আখের রস দিয়ে যদি মদ বানানো হয়, তখন এটা কি হবে? যেমন বাংলাদেশে এখন আখের রস দিয়ে মদ বানানো হচ্ছে, নাউজুবিল্লাহ, এবং চাহিদাও বাড়ছে। কোম্পানিরা সাক্ষাৎকার দেয় সাংবাদিকদের, আমাদের মদের সাপ্লাই বাড়ছে। সুসংবাদ না দুঃসংবাদ? হ্যাঁ, সুসংবাদ, দুঃসংবাদ। তার মানে বাংলাদেশে মদের চাহিদা বাড়া মানে কারা বেশি খাচ্ছে? মুসলমানরা। এদেশের নাগরিক কত সংখ্যক মুসলমান? শতকরা 90% মুসলমান। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। তাহলে এই দেশের খারাপ জিনিস বাড়াটাও খারাপ, কারণ এই দেশে খারাপ বাড়া মানেই মুসলমানরা খারাপ দিকে যাচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনাদের সন্তানেরা মদখোর হোক আপনারা চান? আপনাদের সন্তানেরা, আর নাম বলছি না, খারাপ জায়গায় যাক আপনারা চান? কিন্তু এই বাংলাদেশে আইন করে মদের কারখানা হলো, মদ খাওয়ার লাইসেন্স দেওয়া হলো, আইন করে ওই সমস্ত খারাপ জায়গার বৈধতা দেওয়া হয়েছে, ওগুলোও নাকি ব্যবসা। বলুন নাউজুবিল্লাহ। ওগুলো প্রচলিত আইন অনুযায়ী বৈধ ব্যবসা, এবং ওখান থেকেও সরকার ট্যাক্স পায়, আর ওই ট্যাক্স থেকেও আপনাদের বিভিন্ন সরকারি কর্মকর্তার বেতন যায়। কি অবস্থা দেখেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো মেনে নেওয়া যাবে? দিন পাল্টেছে, পরিবর্তন হচ্ছে, আমাদের অনুরোধ থাকবে প্রশাসনে যারা দায়িত্বশীল আছেন, এখানেও কিছু না কিছু আছেন, আপনারা মুসলমানের সন্তান, সেজন্য বলছি। ভারতে তো আর এই কথা বলে লাভ নেই, শুনবে না, কিন্তু আপনারা তো মুসলমানের সন্তান। এদেশের যে দলেরই হোক, কেউ কি শুয়োর খায়? মুসলমানের ছেলে বিড়ি খেলেও শুয়োর খায় না, কারণ তারা মনে করে শুয়োর খাওয়া খারাপ। বিড়িটা কি ভালো? বিড়িটা কি ভালো? শুয়োর যেমন হারাম, বিড়ি সিগারেটও হারাম। এটা বুঝতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। শুয়োর যেমন হারাম, সুদ ঘুষও হারাম। সুদ ঘুষ শুয়োর যেমন হারাম, ওইভাবে চাকরি করে ডিউটি ফাঁকি দিয়ে বেতন নিলে ওই বেতনের টাকাটাও হারাম। ব্যবসার নামে সিন্ডিকেট করে বেশি লাভ করার চিন্তা করলে ওইটাও হারাম। এই যে মাঝে মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস তৃতীয় পক্ষ, কৃষকরা জানা লাভ করে, মাঝখানে দোকানদাররা তার থেকে 2-3 গুণ বেশি লাভ করে ক্রাইসিস সৃষ্টি করে দেয়। সিন্ডিকেট করে ব্যবসা করা, এটা কিন্তু সিন্ডিকেটের ব্যবসা না, এটা সিন্ডিকেটের ডাকাতি। এটাকে ব্যবসা বলবেন না, এটা কি ডাকাত। এরা ডাকাত। শরিয়া আইন যদি হতো ইসলামের বিধানে, ইসলামের বিধানে এই ধরনের লোকগুলার শাস্তি কি হওয়া উচিত জানেন? কি হওয়া উচিত? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। এটা ছোটখাটো অপরাধ না, এগুলো ছোটখাটো অপরাধ না। যারা সামাজিকভাবে বিশৃঙ্খলা করে মানুষদেরকে জিম্মি করবে, এটা অস্ত্র নিয়ে হোক নিরস্ত্রভাবে হোক একই কথা। এমন শুধু অস্ত্র কাটাগারেই যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তা নয়। কিন্তু ইসলামের বিধানে সাধারণ চোর যারা চুরি করে, চোরের সংজ্ঞা কি? মানে মালিকের জিনিস না বলে নিয়ে নিল, এটা হলো চুরি। এই চুরির শাস্তি কি আল্লাহর আইনে? হাত কাটতে হবে, এই যে কবজি পর্যন্ত কেটে দেওয়া হবে। হ্যাঁ, যদি মুসলমানরা এটা জানতো আর কিছু চোরের কোনো এক সময় যদি হাত কাটা হতো, তাহলে এত চোর সমাজে থাকতো না। এখন যেহেতু চুরি করাটাও এখন ভিন্ন রকমের হয়ে গেছে, গরু চুরি করা খারাপ, কিন্তু ডলার চুরি করা কোনো সমস্যা নেই। কি বল? হ্যাঁ, একজন যদি আরেক পাশের গ্রামের থেকে, আমি তো অত মোটা নয়, মিডিয়াম সাইজ, আমার মতো একটা গরু যদি কেউ চুরি করে নিয়ে এসে ধরা পড়লে কি করবেন আপনারা? কি করবেন? সবাই যার যার বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে, রসগোল্লা নিয়ে এসে খাওয়াবেন, যারা গরিব মানুষ
কষ্টই করে চুরি করেছে, কিছু খাওয়াইনি, তাই তো? কি রসগোল্লা খাওয়াবেন না অন্য কিছু? কি খাওয়াবেন? গণ এই তো গণপিঠা, গণপিঠা। তাহলে 50, 60, 70 হাজার টাকার গরু চুরি করলে গণধোলাই খায়, আর কোটি কোটি শত কোটি টাকা আত্মসাৎ করা মানুষ সমাজে এলে গণসম্বর্ধনা পায়। কি কেমন হলো কথাটা? ঠিক হলো? আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে যারা সাধারণ গরু চোর এদের শাস্তি হলো হাত কাটা, আর যারা এইভাবে রাষ্ট্রের সংস্থার এই ধরনের চুরি করে এরা শুধু চোর নয়, এরা রাহাজানি করা লোক, ডাকাতি লোক, এদের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। কি হওয়া উচিত? কোরআন সুন্নাহর আলোকে আমি বলছি, বাড়িয়ে বলছেন একটু, কারণ কোরআনের আইনে আল্লাহ বলছেন যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে, সমাজকে ধ্বংস করার পরিকল্পনা করে, এদের শাস্তি হবে মৃত্যুদণ্ড দেয়া। এবং ওই মৃত্যুদণ্ড শুধু না দিয়ে বড় বড় রাস্তার মেন মেন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে, যেন মানুষ দেখে, এই চিন্তা যেন আর জীবনে কারো মনেও না আসে। সুবহানাল্লাহ বললেন না? এই শাস্তি যতদিন না হচ্ছে কোনো সংস্কার দিয়ে কিছুই হবে বলে মনে হচ্ছে না। কারণ এখনো যে কাগজ কলমে আইন আছে, কোনো আইনে কি বলা আছে যে স্টেজে যে বলতে হবে চুরি করা অপরাধ, ভেতরে ভেতরে চুরি করা যাবে? এমন কথাগুলো লেখা আছে? কোনো মন্ত্রী, মিনিস্টার, এমপিরা যখন শপথ নেয় তখন কি বলে যে আমি নিখুঁতভাবে শুধু দূরদর্শিতার সহিত চুরি চামারি করিব? এরকম শপথ নেয়? মুখে তো সবাই ভালো কথাই বলে যে আমরা সততার সহিত চলিব, সত্য কথা বলিব। হ্যাঁ, এরপরে মঞ্চে যখন নেতারা আসে সবাই বলে সমাজ থেকে সন্ত্রাস মুক্ত করিতে হইবে। পরে খবর নিয়ে দেখা যায় যে ওই এলাকার যত সন্ত্রাসী ওই টাকা দিয়ে বলে। হ্যাঁ, তো কথা তো সবাই, শুধু এদের দোষ দিয়ে লাভ নেই। আমরা বক্তা সাহেবরাও আপনাদের সামনে যে কত মিষ্টি মিষ্টি কোরআন হাদিসের কথা, কিন্তু এর সাথে 2 দিন চলে দেখবেন যে একদম শয়তানের খালাতো ভাই, ঠিক মতো নামাজও পড়ে না, কথা কাজের মিল নেই, ওয়াদা খেলাপ করে, মিথ্যে কথা বলে, বউকে ধরে মারে, এরকম বহু বক্তা আছে। নাউজুবিল্লাহ। মানে শুধু একচেটিয়া বললে এটা বেইনসাফি হবে, এজন্য আমাদেরটাও বলে দিলাম। অনেক পীর সাহেবও আছে, নামে পীর সাহেব, মুন্ডের হক ঠিক মতো দেয় না, ভাই ভাই ঝগড়া, এক ভাই ওই দিকে বেরোলে আর ভাই ওই দিক দিয়ে বেরোয়, তাকায়ও না ফিরে তাকায়, এরা নাকি পীর সাহেব। তো এই যদি পীর সাহেব হয় তো শয়তান সাহেবকে কথা বল। হ্যাঁ, এটা যদি পীর সাহেব হয় তো শয়তানটাকে। কারণ একজন সাধারণ ইমানদারও তার ভাইয়ের সাথে কথা বন্ধ করতে পারে, যতই ঝগড়া হোক কথা বন্ধ করতে পারেন, সালাম বন্ধ করতে পারেন। কিন্তু আমরা এগুলো দেখেছি, এজন্য বলতাম আর কি। তো এই ধরনের পীর সাহেব আর ওই ধরনের নেতা সমাজে যতদিন আছে গিজগিজ করছে, শাস্তি ঠিক মতো না হয় ততদিন শান্তি পাওয়ার আশা করা দুঃস্বপ্ন। আমরা নিরাশ নই, তবে পরিকল্পনা বাস্তব ভিত্তিক হতে হবে। শুধু খাতা কলমে কিছু সংস্কার করলে হবে না, এখন থেকে আইন কঠিন করতে হবে এবং এটা প্রয়োগ করে দেখাতে হবে। যদিও আপনারা করবেন না, কিন্তু আমার প্রস্তাব থাকলো যদি করে দেখাতে পারেন, বড় বড় স্টেডিয়ামে এই সমস্ত সন্ত্রাসী দুষ্টদেরকে আইন অনুযায়ী যারা সাব্যস্ত হবে, নিরপরাধ না, খবরদার। প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা যেই অপরাধ করেনি তাদেরকে সেই অপরাধ দেখিয়ে শাস্তি দেওয়া, খবরদার না, সে যে দলেরই হোক, যে দলেরই হোক। কারণ সব দলেই কিছু ভালো কিছু খারাপ আছে। আপনি গণহারে, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা বড় জটিল আর আপনাদের আবেগটাও বড় জটিল। আপনারা ওই বিভিন্ন নেতাদের ভালোবাসতেন, সেটার আলোকে অন্ধ এখন ভক্ত করেন, কিন্তু ওই নেতারা তো বাবা বেঁচে নেই, সব তো কবরে চলে গেছে। তো আপনি তো সেই নেতার ভক্ত হলে হবে না, আপনাকে এখন বাস্তবে দেখতে হবে যে দলে আপনি আছেন তারা কি করে। হ্যাঁ, এই জন্য অনেক ভালো মানুষও অনেক দলের সাথে ঘোরে, তারা বুঝতে পারে না যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। তারা মনে করে বাপদাদা এই দলের সাপোর্টই তো আমিও করলাম, কিন্তু আপনাকে এই বাপদাদা দিতে আপনাকে দিলে হবে না। তো আপনাকে বুঝতে হবে যার পেছনে এখন আমি ঘুরছি সে লোকটা কেমন, এটা দেখা দরকার আছে না। সেটা ধর্মীয় দিক হোক আর
রাজনৈতিক দিক হোক, ধর্মের দিকে একই সমস্যা আছে। অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন, পীর মাশায়েখ, তাদেরকে আপনারা ভালোবাসতেন, ভালোবাসাটাই স্বাভাবিক। কিন্তু দেখা গেল ওই পীর সাহেব মারা যাওয়ার পরে তার সন্তানেরা অত ভালো নেই, কিন্তু পীরের ছেলে যেহেতু মানুষ সম্মান করে, কিন্তু তারা দেখা যায় শরীয়ত বিরোধী কাজ করে, তারপরও আপনারা তাদের পুজো করেন। নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতে হবে। যারা আল্লাহওয়ালা তাদেরকে আপনি ভালোবাসবেন, তাদের সন্তানরা আল্লাহওয়ালা হলে তাদেরকেও ভালোবাসেন, কোনো আপত্তি নেই। কিন্তু আল্লাহওয়ালার সন্তান যদি শয়তানওয়ালা হয়ে ঘুরে বেড়ায়, আপনি তাদেরকে সম্মান করতে পারেন না, তাদের কাছে যেতে পারেন না, কারণ তাদের কাছে গেলে আপনার ঈমানটাও বরবাদ হয়ে যাবে। তো একইভাবে এই সমাজে ঐতিহাসিকভাবে অনেক ভালো ভালো নেতা হয়তো আগে ছিলেন, আমরা কাউকেই দেখিনি, শুনি আর কি, সবই শুনি, ইতিহাসে শুনি। এখন ইতিহাস তো আর ইতিহাস না, এখন রাজহাঁস আর পাতিহাস হয়ে গেছে। কি বলে, এক এক সময় চেঞ্জ হচ্ছে, মানে এইরকম চেঞ্জ হলে কোনটা যে সত্যি কে জানবে রে ভাই। 10 বছর পড়বেন এক ইতিহাস, আবার আর 10 বছর পড়বেন আর এক ইতিহাস। তো আমি বলছি সব রাজহাঁস আর পাতিহাস হয়ে গেছে। হ্যাঁ, এসব খেয়ে ফেলতে হবে এখন। আল্লাহ হেদায়েত দান করুন। তো যারা শিক্ষার লাইনে আছেন, আপনারা দয়া করে এই সমস্ত করবেন না, আমার বাচ্চাদেরকে বিভ্রান্ত করবেন না। যেগুলো প্রকৃত শেখার দরকার ওগুলো পড়ান, যেগুলো ফালতু জিনিস, দলীয় জিনিস, এগুলো আমাদের বাচ্চাদের পড়ানোর কোনো দরকার আছে? এগুলো শিখে আমাদের ছেলেদের সময় নষ্ট করাতে কোনো লাভ আছে? হ্যাঁ, কে কি করলো এগুলো আমার সন্তান মুখস্থ করলো, কষ্ট করে পরীক্ষা দিল, আবার না পারলে রেজাল্ট খারাপ হলো, এর দ্বারা কি হবে? না দুনিয়ায় কিছু হবে, না আখিরাতে কিছু হবে। এগুলো শেখার জিনিস না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, শুধু মুখের কথা বললে হবে না। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা এই সমস্ত অন্যায়কে কঠিনভাবে নিষেধ করেছেন। চুরি করা, ডাকাতি করা, খুন করা, ধর্ষণ করা, এগুলো বড় বড় অন্যায়। কিয়ামতে তো শাস্তি হবেই, দুনিয়াতেও আল্লাহ তাআলা এগুলোর জন্য শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। সেজন্য আমার বাচ্চাদের বলতে চাই, তোমরা বড় হও, কিন্তু চুরি করার মানসিকতা যেন না থাকে। কারণ এই ছোটবেলা থেকে তোমাদের অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে। দু একজন সাহস করে কি বলতে পারবে? ভয় নাই। এই যে ডিসেম্বরে পরীক্ষা হলো, কে কে নকল করেছে বলো তো দেখি। হ্যাঁ বলো বলো, করেছে? ভয় নাই, আমি তো দেখানোর জন্য, আমি জানি অনেকেই করেছো, মাদ্রাসার ছেলেরাও করেছো, স্কুলের ছেলেরাও করেছো। তোমাদের আর কি দোষ দেবো? কারণ তোমাদের অভিভাবকরাও অনেক সময় বলেছে, আবার ভালো ছেলেদেরকে ডেকে বলেছে, বাবা আমার ছেলেটাকে একটু দেখাস, বলে না অনেক সময়। এগুলো কোনো মানে হলো? এটা কোনো সুবুদ্ধির কাজ? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মাস্টার সাহেবরাও সুযোগ দেন, খুব বড় অন্যায়। এখান থেকে ঠিক করতে হবে আপনাদের। স্কুল হোক, মাদ্রাসা হোক, কোনো শিক্ষকরাই ছাত্রদেরকে নকল করার সুযোগ দেবেন না। অভিভাবকরাও সন্তানরা যাতে নকল না করে এই ব্যাপারে সতর্ক করবেন এবং উৎসাহিত করবেন। বাবা ভালো করে পড়, রেজাল্ট যা হয় আমি খুশি, কিন্তু নকল করার জন্য চিন্তা করবি না, এইভাবে উৎসাহ দেবেন। কারণ আমাদের অনেক অভিভাবকরা অবুঝ, তারা আবার প্রথমে এমন থ্রেট দেয়, বাচ্চা এমনি ভয় পেয়ে যায়। এইবার যদি A+ না পাস তো বাড়ি থেকে বের করে দেবো। ও তখন A+ পাওয়ার জন্য G+ শুরু করে দেয়, কি বল, নকল টকল শুরু করে দেয়। না, বাচ্চাদের বলতে হবে, বাবা ভালো করে পড়, তোর কি দরকার আমি সব দেবো, ভালো মাস্টার দেন, ভালো বই দেন, পরিবেশ করে দেন, তুই ভালো করে পড়ে ঠান্ডা মাথায় আল্লাহর উপরে ভরসা করে পরীক্ষা দে, যা রেজাল্ট হয় আমি খুশি। বলুন আল্লাহুম্মা আমিন। কারণ এইভাবে বাচ্চাদেরকে উৎসাহ দিলে তার ব্রেনটা খুলবে, তার মধ্যে জ্ঞান অর্জন করার প্রতিভা সৃষ্টি হবে, এরাই সমাজে ভালো কিছু করতে পারবে। কিন্তু এখন আমাদের রেজাল্ট হলো 1 থেকেই নকল করার শিখে গেল, এরপরে নকল করে দাখিল আলেম কামেল পাস, নকল করে SSC HSC অনার্স মাস্টার্স পাস, এরপরে বান্ডিল দিয়ে চাকরি নেওয়া, তারপরে আর কি করবে? ভাউচার চুরি আর চেক কাটা ছাড়া তার উপায় নেই। হ্যাঁ, মানে গোড়া থেকেই তো গণ্ডগোল। ছাত্র জীবনে নকল, চাকরি জীবনে বান্ডিল দিয়ে মানে চাকরি নেওয়া, আর কর্মজীবনে 10 টাকা খরচ করবে, 20 টাকা ভাউচার করবে, 500 টাকার নাস্তা খাবে, 1000 টাকা ভাউচার করবে। আর রাজনৈতিক যখন প্রেক্ষাপট আসবে, রাস্তায় যে ইসলামপন্থীও হবেন উনি, তারপরে স্লোগান দেবে কোরআনের আলো,
ঘরে ঘরে জালো। আমি বলি ভাই টাকাগুলো কোথায় গেল? অনেক মাদ্রাসার হুজুররা আছে এই কাজ করে, আমি সবার জন্যই বলছি, কিন্তু শুধু একটা স্কুল কলেজ বললে এটা বেইনসাফি হবে। অনেক মাদ্রাসার ওস্তাদরাও দায়িত্বশীলরাও মাদ্রাসার ফান্ড, ছাত্রদের ফান্ড এগুলো আত্মসাৎ করে, কিন্তু স্লোগানে কিন্তু কোরআনের আলো ঠিকই বলে। তো এই ধরনের মওলানা আমার যদি শতকরা বাংলাদেশের 100 জনের মধ্যে 110টাও হয়, কি বলে, হবে না? হবে তো, বাংলাদেশে তো সবই হয়, 100-র মধ্যে 110 হয় না? আচ্ছা, হলো না? তো এই ধরনের মওলানা টাইটেল পাস যদি আমাদের সমাজে বেড়েও যায়, এই বাড়াতে কোনো লাভ আছে? আর এই ধরনের শিক্ষিত লোক দিয়ে কোনো লাভ আছে? সেটা তো আপনারাই দেখলেন, আমরা তো আর বলছি না, আপনারাই হিসাব করেন ভাই, আপনারাই বলেন। এই যে আমরা সংবাদে শুনি ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার হাজার হাজার শত কোটি টাকা চুরি করেছে, তো ডিগ্রি নিয়ে যদি চোর হয় তো সেই সমাজে মানুষ হবে কে? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, ইউনিভার্সিটি একটা জ্ঞানের জায়গা, জ্ঞানের খনি, সেখানকার ভাইস চ্যান্সেলররাও চোর, সেখানকার বিভাগীয় চেয়ারম্যানরাও চোর, তাহলে কোথায় আর মানুষ ভালো হবে? তো শিক্ষা জাতির মেরুদণ্ড, এই আপনাদের মেরুদণ্ড হলো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই আমাদের সন্তানদেরকে সৎ বানাতে হবে। কি বানাতে হবে? আমার যুবকেরা ভয় পেও না, তোমরা মনে করো না যে নকল না করলে পাশ করা যাবে না, এটা ভুল কথা। আমরাও বাবা আলহামদুলিল্লাহ তোমাদের মতো ছাত্র ছিলাম, পড়াশোনা করেই পাশ করেছি, বলি আলহামদুলিল্লাহ। এই নতুন বছর নিয়ত করে ফেলো, এখন থেকেই প্রতিদিন ঠিক মতো পড়াশোনা করবে, সিলেবাসের প্রতিটা বইয়ের প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত ভালো করে পড়ে রিভিশন দিয়ে ফেলবে, বলি ইনশাআল্লাহ। সব সাবজেক্ট এক। আর আমরা মুমিন মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ায় কত ফল ফলাদি দিয়েছেন, তোমরা ভালো ভালো ফল খেতে ভালোবাসো, আমের সময় আম খেতে ভালোবাসো, লিচুর সময় লিচু খেতে ভালোবাসো, নিজে না পেলে আরেকজনের গাছে উঠে চুরি করে খাওয়ার টেন্ডেন্সি আছে না নাই? হ্যাঁ, আল্লাহ হেদায়েত করো। এগুলো করার দরকার নেই, তুমি খাবে। একান্তই যদি তোমার না থাকে, লোভ লাগে, যার গাছ মালিক তাকে যে বলবে অনুনয় করে, চাচা দাদা আমাকে দুটো আম দেন, কিন্তু চুরি করা যাবে না, বলে খাও ভাই। তুমি বাচ্চা মানুষ, বললে একটা দুইটা দেবে ইনশাআল্লাহ, আর না দিলেও মন খারাপ করার কিছু নাই, আল্লাহ দেবেন। কে দেবেন? হ্যাঁ। এখন যদি তোমাকে কেউ তিরস্কারও করে, তুমি যোগ্যতা অর্জন করো, একটা সময় তুমি তার সামনেই দেখিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো ভালো দামি দামি আম খেতে পারবা ইনশাআল্লাহ। আল্লাহ যোগ্যতা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এরকম অনেক ঘটনা আছে, অনেক গরিব মানুষ যাদেরকে একসময় মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করতো, যারা করতো তারাই দেখা গেছে তার কোম্পানিতে চাকরি নিয়েছে। সুবহানাল্লাহ, আছে না নাই? আছে এরকম। এই জন্যে আমার যুবকেরা, বাচ্চারা, এখন থেকে নতুন বছরের অঙ্গীকার করো, ক্লাস ফাঁকি দেওয়া যাবে না, ঠিক মতো ক্লাস করবে, সব বইগুলো ঠিক মতো পড়বে, ভালো খাবার খাবে, ভালো ভালো খাবার খাবে। অভিভাবকেরা সন্তানদেরকে ভালো খাবার খাওয়াবেন, ডিম খাওয়াবেন, দুধ খাওয়াবেন, আপেল আঙ্গুর বেদানা কিশমিশ। আলহামদুলিল্লাহ এখন তো ভালো অবস্থান হয়েছে, যার যতটুকু সামর্থ্য বাচ্চাদের ভালো খাওয়াবেন, খেজুর খাওয়াবেন, তাহলে ব্রেনটা খুলবে, মেধা থাকবে এবং পর্যাপ্ত ঘুমাবে। এই যুবকের, আমরা তো সফর করি, এই আপনাদের এখান থেকে মাহফিল করে যাব, 3-4 ঘন্টা লাগবে ঢাকায় যেতে। দেখবো যে রাস্তাঘাটে 2:30-3টের সময় এই যুবকেরা মোবাইল নিয়ে ওই কালভার্টের মধ্যে, রাস্তার মধ্যে বসে বসে 2-3জন আড্ডা দিচ্ছে। আমার যুবকেরা, ভাইয়েরা, এগুলো করবে না। মোবাইল দেখা যদি একান্তই দেখতে হয়, কিছু বিনোদনের জন্য হামনাদ গজল শোনো, কিছু ভাইরাল বক্তার কিছু কথা আছে, তবে আমার অনুরোধ, এই ভাইরাল বক্তাদের মুখরোচক কথা শুনবে না, কারণ এগুলো ওয়াজ নয়। এগুলো শুনলে তোমাদের মধ্যে এক ধরনের ভাইরাস সৃষ্টি হবে, ভাইরাল বক্তার ওয়াজে ভাইরাস হবে, এই ভাইরাসে তোমাদের দিন শেখার মনোভাব নষ্ট হয়ে যাবে। ওয়াজ, ইলম, জ্ঞান, হাসি ঠাট্টা তামাশা, অনেক ওয়াজের কথা আমরা শুনি যে অমুক হুজুরের ওয়াজ শুনে হাসতে হাসতে পেটে খিল লেগে গেছে। তো ওয়াজ শুনে মানুষ হাসে? ওয়াজ হাসার জিনিস? এগুলো বিনোদন, আর সেই বিনোদন যদি সত্য হয় তাহলে ঠিক আছে, কিন্তু অনেক বক্তা সাহেবেরা মিথ্যে কথা বলে বিনোদন করেন, সেটা আবার ওয়াজ মাহফিলে। আচ্ছা, আপনারা যে ওয়াজ মাহফিলে টাকা দেন, সওয়াবের জন্য না গুনার জন্য?
আচ্ছা, আমি যদি মিথ্যা কথা বলি আর মিথ্যা কথা শুনে যদি আপনারা সুবহানাল্লাহ পড়েন, কত সওয়াব। আবার আমি 1 ঘন্টার আলোচনার আধা ঘন্টা 20 মিনিট 40 মিনিট ফালতু কথা বলে আগড়ুম বাগড়ুম বকে বাকি 2-1টা আয়াত পড়ে হাদিয়া নিয়ে চলে গেলাম, আমার হাদিয়া কি হালাল হয়েছে? আর ওই টাকা খেয়ে আমি আল্লাহ আল্লাহ করে চেঁচাই, কবুল হয়? ইসলামটা একটু শেখেন, আমার যুবকরাও শেখো বাবারা। তোমাদের এখন রুচি তোমাদের আর কি দোষ দেবো, রুচি আমাদের মতন কিছু হুজুররা নষ্ট করে দিয়েছে। তোমরা মুখরোচক কথা শুনতে পছন্দ করো, কিন্তু একবার কি ভেবে দেখেছো যে এই বক্তা সাহেবের 1.5 ঘন্টা আলোচনা আমি শুনলাম, 1 ঘন্টা শুনলাম, কি শিখলাম? আমার এই 1 ঘন্টায় কি পেলাম? একটু চিন্তা করো তো, দেখবে জিরো, কিছুই হয়নি। তাহলে এগুলোর পেছনে দৌড়ে না তোমার দুনিয়ার কিছু হলো, না তোমার আখেরাতের কিছু হলো, বরং বরবাদ হলো। কারণ ইসলামকে নিয়ে ছেলে খেলা করা, ইসলামের বিধানকে নিয়ে কটাক্ষ করা, এতে ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার বাবারা, যুবকেরা, নতুন বছরের তোমাদের পরিকল্পনা থাকবে যে আমি এই একটা বছরে ইনশাআল্লাহ যারা সূরা কেরাত পড়তে পারিনি, কোরআন শিখতে পারিনি, আমরা শিখে নেব, বলি ইনশাআল্লাহ। দেখি এই মাহফিলে 5, 6, 7 এর কারা কারা আছো দেখি তো বাবারা। 5, 6, 7 হাত তোলো। হ্যাঁ, হাত তুললেই হবে, মাশাআল্লাহ। এই তোমরা, এই তো আমাদের পাশে মসজিদ আছে, এখানে মুক্তব চলে না? মসজিদে উন্মুক্ত মুক্তব আছে তো, আপনাদের প্রত্যেকটা মসজিদে মুক্তব চালু করবেন। এবং আপনাদের ছেলেরা যারা এই 5, 6, 7 পড়ে, বাচ্চাদেরকেও পাঠাবেন, এদেরকে মসজিদে পাঠাবেন যেন এরা সহি শুদ্ধ করে কোরআন শেখে। এবং আপনাদের টার্গেট থাকবে, 5 বাচ্চা তো বেশ বড় হয়ে যায়, প্রায় 11 বছর হয়ে যায়, তাই না? 11ই তো হয়, 11-12 হয়ে যায়। তার মানে এটা তো আরও বড় হয়ে গেছে, আমার বলতে ভুল হয়েছে, আরও নিচের থেকে শুরু করতে হবে। অর্থাৎ আপনাদের টার্গেট থাকবে অভিভাবকেরা, ছেলে হোক মেয়ে হোক, আপনার ছেলে তার বয়স 10 বছর হওয়ার ভেতরেই যেন তারা সহি শুদ্ধ করে কোরআন শিখে ফেলে, নামাজে অভ্যস্ত হয়ে যায় এবং সত্য কথা বলতে যেন তারা উৎসাহিত হয়। পারা যাবে ইনশাআল্লাহ? কথাও বলছে না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তবে আপনি যদি বাচ্চাদেরকে আগে থেকে শেখান যে খবরদার মিথ্যা কথা বলবি না, এরপরে আপনি টাকা ধার নিয়েছেন, পাওনাদার এসছে, ছেলেকে বললেন যে বল বাপ বাড়িতে নাই, কি হলো? তো শিক্ষা হবে? হ্যাঁ, এই রকম করলে তার শিক্ষা হবে না। আগে নিজে সত্যবাদী হতে হবে। সন্তান যদি দেখে বাবা সত্য কথা বলে, মিথ্যা বলে না, মা সত্য কথা বলে, মিথ্যা বলে না, এবং মিথ্যাকে সহ্য করতে পারে না, তখন সন্তানেরা সত্যবাদী হবে। এখন আমি নিজেই যদি মিথ্যা কথা বলি, সন্তানরা দেখে, তারপর ওকে যদি বলি তুই সত্যবাদী হবে, এই কাজ হয়? হ্যাঁ, যুবকদেরকে বলে এই খবরদার বিড়ি সিগারেট খাবি না, যারা খায় ওদের সাথে ঘুরবি না, খবরদার এগুলো করবি না। তারপরে বিকেলবেলা 100 টাকার নোট দিয়ে বলে আমার জন্য 1 প্যাকেট নিয়ে আয়। তো এই কী ধরনের শিক্ষা হবে বাবা? এগুলো তো হয় না। এই জন্য আপনি আমি নিজে আগে সৎ হতে হবে, আমাদের সন্তানদেরকে সৎ বানানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে যদি আমাদের মেহনত চলতে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দেবেন। আর যদি মেহনত না করেন, আপনারা তো মাশাআল্লাহ চাষাবাদ কিছুটা হলেও করেন, ঠিকমতো মাটি যদি পরিচর্যা না করেন, সার না দেন, পানি না দেন, ভালো ফলনের আশা করা যায়? যত বড় হুজুরি হোক, আমি পানি পড়া দিলে কি কাজ হবে? আপনারা আমার থেকে পানি পড়া নিয়ে গাছে দিয়ে দিলেন, কিন্তু সার দিলেন না, পানি দিলেন না ঠিক মতো, ওই পানি পড়াই কাজ হয়। এই জন্য আপনারা ভালোবাসেন, হুজুররা আসলে দোয়া চান, ছেলেদের নিয়ে আসেন, হুজুর মাথায় হাত বুলিয়ে দেন, ফু দিয়ে দেন, ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ আবেগে হুজুরের পাও ধরো, ধুয়ে মুছো, এগুলো ঠিক না। মুসাফা করবেন, সালাম দেবেন। একান্ত আবেগ থাকলে মাথা সোজা রেখে পায়ে হাত দিয়ে মুখে চুমু খাওয়া, এটা হারাম নাই, তবে এটা সুন্নত না, এতে কোনো সওয়াব নাই, কি নাই? আর মাথা নিচু করলে অনেক সময় সিজদার মতন হয়ে যায়, এটা গুনাহ হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যেটাকে আমাদের গতানুগতিক ভাষায় পায়ে সালাম করা বলা হয়, তো পায়ে সালাম ইসলামের কোনো মৌলিক বিধান না। এটা বড় জোর জায়েজ হতে পারে আবেগে কেউ যদি করে, কিন্তু স্বাভাবিক নিয়ম হলো আমরা সালাম দেব, মুসাফাহা করব। বড় জোর আবেগে একটু হাতে চুমু খাওয়া, কপালে চুমু খাওয়া, এখানে চুমু খাওয়া, এগুলো বিধান আছে, এগুলো সাহাবাদের মধ্যে ছিল। আর ওই পায়ে হাত দিয়ে চুমু খাওয়া, এটাও
ইহুদি খ্রিস্টানদের মধ্যে আছে বা আরব দেশে চলতো বা এখনও কিছু কিছু লোক করে। কেউ এটাকে গণহারে হারাম বলেন, আসলে গণহারে হারাম না, আবার এটা ইসলামের কোনো নিয়মের মধ্যেও পড়ে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার বক্তব্য হলো, আপনারা আমাদের ভালোবাসেন, হ্যাঁ অবশ্যই আলেমরা দোয়া করলে আল্লাহ বরকত দেবেন, কিন্তু দোয়ারও তো একটা নিয়ম থাকে। অনিয়ম করলে আর দোয়া চাইলে হয়? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এই বিষয়গুলো আজকে আর বেশি ডোজ নয়, অন্তত 1 বছরের সিলেবাস দিয়ে গেলাম। আমাদের সন্তানের আগামীবার আমি দেখতে চাই কিছু বাচ্চারা বলবে আলহামদুলিল্লাহ আমি 1 বছরে কোরআন শরীফ শেখা হয়ে গেছে এবং নিয়মিত আমি তেলাওয়াত করি, এবং আলহামদুলিল্লাহ 1 পারা 2 পারা 3 পারা আমি তেলাওয়াত করেছি। এরকম 2-4টা বাচ্চা আমি দেখতে চাই আগামী বছর। বলি ইনশাআল্লাহ। আপনারা বানাবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের মেয়েদেরকে পর্দা করাবেন। আর আপনাদের এখানে একটা খুব ভালো সংবাদ যে আপনাদের এখানে মেয়েদের একটা মাদ্রাসা আমাদের ডাক্তার সাহেব প্রতিষ্ঠা করেছেন। আর এখানে তো আমাদের আলেম মাদ্রাসা আছেই। এক্ষেত্রেও যারা এখন সময় এসেছে, কথাগুলো বোঝেন, এই এলাকার যারা দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ে এবং এই আলেম মাদ্রাসার কমিটির যারা সদস্য আছেন এবং এই আলেম মাদ্রাসার ছাত্রছাত্রীর অভিভাবক যারা এখানে আছেন, মোটামুটি আমি একটু ধারণা পাই, দেখি তো ভাই আপনাদের ছেলে মেয়ে কারা কারা, মানে কার কার ছেলে মেয়ে এই মাদ্রাসায় আলেম মাদ্রাসায় পড়ে, একটু হাত তোলেন তো। কার কার ছেলে এবং মেয়ে, ছেলে অথবা মেয়ে অথবা ছেলে মেয়ে এই মাদ্রাসায় পড়ে, একটু হাত তোলেন না। এত অল্প লোক, মাদ্রাসায় তো 250-300 ছাত্র, অন্তত 50-60টা তো হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ছেলে মেয়ে সহ হয়েছে। আচ্ছা যে কয়জন হোক, মানে আমি কেন বললাম, যেহেতু এটা আলেম মাদ্রাসা, এখানে দাখিল আলেমের যারা ছাত্রী তারা বড় ছাত্রী, মোটামুটি 5-6-এর উপরে যারা, এদের উপরে ইসলামের আইনে পর্দা কি হয়েছে, ফরজ হয়েছে না হয় নাই? হ্যাঁ, আমি জানি না এখানে কতটুকু করা হয়, তবে আমার আহ্বান থাকবে, যেহেতু পর্যাপ্ত জায়গা আছে, আপনারা 6, 7, 8, 9, 10 এবং দাখিল আলেম এই মানে 10টা ছোট ছোট আলাদা ক্লাস করে, রুম করে মেয়েদের একটা আলাদা শাখা করার চেষ্টা করবেন। মেয়েদের কিছু টিচার করা হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো, এবং এভাবে আপনারা চালাবেন, আল্লাহ তাআলা তৌফিক দেন। এবং আপনারা অন্যান্য জায়গায় যারা আপনাদের ছেলে মেয়ে পড়ে, আপনারা ওইভাবে আপনাদের ছেলে মেয়েদের পড়াবেন। ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায় পড়াবেন, মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসায় পড়াবেন, অথবা যেখানে ছেলে মেয়ে পড়লেও আলাদা ব্যবস্থাপনা থাকে এখানে পড়াবেন। তা না হলে কিন্তু এই শুধু বিদ্যার নামে কিছু পড়া হবে, কিন্তু জ্ঞানী হওয়া যাবে না, আদর্শবান হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আমি বলতে চাই সর্বশ্রেণীর ভাই বোনদের, আলহামদুলিল্লাহ আমরা মুমিন মুসলিম, আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতে বিশ্বাস করি। আমরা সবাই তো চাই জান্নাতি হতে, না চাই না? চাই না? তাহলে জান্নাতি হতে হলে আমাদের হারাম কাজ বর্জন করতে হবে, সুন্নত নফলে মেহনত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেন। আল্লাহর নবী বলেন, যখন আমার উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, উম্মতের মধ্যে যখন ফিতনা ফাসাদ সয়লাব হয়ে যাবে, সেই সময় আমার উম্মতের যারা আমার আদর্শকে, আমার সুন্নাহকে আঁকড়িয়ে ধরবেন, আল্লাহ তাআলা তাদের এক একজনকে 100 শহীদের সওয়াব দান করবেন। শহীদ, কোন বর্ণনায় এসেছে কবরে প্রশ্ন হয় না, কয়টা হয়? কয়টা? ছেলেদের জন্য কয়টা? মহিলাদের জন্য 1.5টা। কয়টা? ছেলে মেয়ে সবার জন্যই ইবাদত করতে হবে, প্রশ্ন এক, তবে ইবাদতের ধরন আলাদা, কিন্তু ইবাদত সবার আছে, বলি আলহামদুলিল্লাহ। আজকে আর ওই মহিলা বিষয়ে বলার সময় হলো না। তো আমি বলতে চাই, কবরে 3টা প্রশ্ন হবে, আর সেই 3টা প্রশ্ন সকল ইমানদারদেরকে দিতে হবে। কিন্তু বিভিন্ন বর্ণনায় বোঝা যায় যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, কিসের জন্য? দ্বীনের জন্য, এবং দ্বীনের নিয়মে ইসলামের বিধান মোতাবেক চলে যদি কেউ শহীদ হন, তাহলে আল্লাহ তাআলা তার জন্য কবরের প্রশ্নটাও মওকুফ করে দেন, প্রশ্ন হয় না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে একজন জীবন দিয়ে যে সওয়াব পেয়েছে, আপনি আমি শহীদ হব না, প্রশ্ন হইতে হবে, কিন্তু কিয়ামতে ওই রকম 100 শহীদ যে সওয়াব পেয়েছে,
এই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবেন যদি আপনি আমি এই কলুষিত সমাজে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকি। আমার ঘুষ নেওয়ার সুযোগ আছে, নিলাম না। সুদ খাওয়ার সুযোগ আছে, আমি করলাম না। অন্য অন্যায় করার সুযোগ আছে, আমি আল্লাহকে ভয় করে করলাম না। এইভাবে যদি হারামগুলো আমরা বেছে বেছে চলি, আল্লাহ তাআলা আমাদের এই মর্যাদা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। এখন কিয়ামতে আল্লাহ তাআলা আমাদের আমলনামা মাপবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা বাক্য জবানে উচ্চারণ করা, মুখে বলা খুবই হালকা এবং আল্লাহ তাআলার দরবারে খুবই প্রিয়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে মাপযন্ত্র প্রতিষ্ঠা করবেন বান্দার আমলনামা মাপার জন্য, সেই মাপযন্ত্রে খুবই ভারী হবে। সেই দুইটা বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ শরীফ পড়া, ইস্তেগফার পড়া, অন্যান্য ফরজ ইবাদত ঠিক রেখে এই রকম তাসবিহ তাহলিল যদি সকাল সন্ধ্যা বা বিভিন্ন সময় নিয়মিত করা যায়, তাহলে এই ছোট ছোট আমলগুলো কিয়ামতের ময়দানে আমাদের আমলনামায় জমা হয়ে কিয়ামতের ময়দানে ওই আমলনামাটা আমাদের জন্য ওজনদায়ক, ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। আমার পুরুষরা এবং নারীরা সবাই, যেহেতু মাশাআল্লাহ আপনারা যদিও ব্যস্ততা হলো মোটামুটি কিছুটা গ্রাম্য পরিবেশে থাকেন অথবা কিছুটা স্বাভাবিক জীবনযাত্রা করেন, ঢাকা শহরের মতন বা জেলা শহরের মতন না। কারণ এখন বিভাগীয় জেলা শহরের মানুষগুলো খুবই ব্যস্ত, ঘুম হয় না। বড় বড় বিল্ডিংয়ে থাকে, দামি দামি গাড়ি চলে, কিন্তু বেচারাদের ঠিক মতো ঘুমানোর সুযোগ 24 ঘন্টায় কেউ কেউ ছুটির দিন একটু ঘুমালেও এমনি দিনে কেউ 4 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ 5 ঘন্টা ঘুমায়। এই ঘুম কি মানুষের জন্য যথেষ্ট হয়? এমনি মাথার দোষ হয়ে যায়। এরপরে আবার নেতাগিরি করে, স্টেজে উঠলে কি আর মাথা ঠিক থাকে? উল্টাপাল্টা বকে। দোয়া করতে যেও জান্নাতের কথা বলে জাহান্নাম বলে ফেলে। কি বিপদের কথা! তো মাথারও তো ঠিক নাই, ও দোষ নেই তো, কেন মাথা কাজ করে না তো, ও ভালো কথা বলতে যে গালাগালি করে বসে। হ্যাঁ, এই জন্য ভালো ঘুমাইতে হবে। ঘুমানোটাও ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, আপনারা মনে করেন না যে শুধু নামাজ পড়তে হবে। আরে ঘুম ঠিক না হলে কি নামাজ পড়বেন? সূরাও তো উল্টো পাল্টা পড়বেন। সেজদা 2টার জায়গায় 4টা দিয়ে বসে থাকবেন। এরপরে 1 রাকাত পরে মনে করবেন 2 রাকাত হয়ে গেছে, নামাজ হলো? এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর দিন শিখিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। বিশ্রাম আগে, তারপরে ইবাদত। বলুন সুবহানাল্লাহ। খাওয়া আগে, তারপরে ইবাদত। আপনার প্রচণ্ড খিদে লেগেছে, জামাতও দাঁড়িয়ে গেছে, খাবারও চলে এসেছে। মাসলা হলো, যদি দেখেন এমন খিদে নামাজ আল্লাহু আকবার বললেও শুধু খাবার খাবার চিন্তা হবে, তাহলে জামাতে যে আগে খাবার খান। সুবহানাল্লাহ। আগে কি খান? খাবার খান। তা না হলে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, খিদে লেগেছে, সালাম ফিরিয়েই খাবো, শুধু ওই চিন্তা হবে। হ্যাঁ, ইসলাম কত সুন্দর। আগে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে সুন্দরভাবে নামাজ পড়েন। বলুন সুবহানাল্লাহ। তার মানে আবার নামাজ কাজা করেন না, উল্টা বুঝেন না। আবার কাজা করা যাবে না। যদি দেখা যায় কাজা হওয়ার ভয় আছে, তাহলে আগে নামাজ পড়ে নিতে হবে। এই জন্য পর্যাপ্ত ঘুমাবেন, বাচ্চারা ঘুমাবে, আপনারাও বাচ্চাদেরকে ঠিকমতো ঘুম পড়াবেন। কারণ আল্লাহ তাআলা ঘুম নিয়ামত দিয়েছেন। ঘুম ঠিকমতো না হলে শরীর ঠিক হয় না। কোরআনেও আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। রাতকে আমি তোমাদের বিশ্রামের জন্য উপযোগী করে দিয়েছি, নিদ্রাকে, ঘুমকে তোমাদের আরামদায়ক করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ঘুমাবেন, ভালো ভালো খাবেন, এর সাথে ইবাদত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক নিয়মে ঈশার পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। আলহামদুলিল্লাহ, এখন আপনারা বুঝদার হয়েছেন। আগে অনেক সময় খেয়াল করতেন না, দেরি করে ঈশা পড়তেন, যার কারণে রাত ছোট হয়ে যেত, ঘুম ঠিক মতো হতো না। এখন মাশাআল্লাহ অনেক মসজিদে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হয়, এটা ভালো দিক। বিশেষ করে গরমের দিনে, শীতকালে তো এমনি রাত বড় থাকে বাংলাদেশের সিচুয়েশনে। তো আউয়াল ওয়াক্তে ঈশা পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, ঈশার নামাজ জামাতে পড়বেন। আর তাড়াতাড়ি ঘুমালে এমনিই দেখবেন তাহাজ্জুদের সময় ইনশাআল্লাহ ঘুম ভেঙে যাবে। তারপরেও যদি তাহাজ্জুদ পড়তে নাও পারেন, অন্তত ফজরের নামাজও জামাতে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়বে, তারপরে ফজরের নামাজ জামাতে পড়বে, সারাটা রাত ঘুমিয়ে থাকলেও এই 2টা নামাজ জামাতে পড়ার কারণে ওই সারাটা রাত ঘুমালেও তার ওই ঘুমটাও ইবাদতে গণ্য হয়ে যায়। আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহর বিধান, বলি আলহামদুলিল্লাহ। এজন্য
আর তাহাজ্জুদটা পড়তে পারলে সব থেকে ভালো। আপনি সুস্থ হলে আগে ঘুমালে তাহাজ্জুদ পড়া কঠিন কিছু না, বরং ওইটাই দেখবেন আরামদায়ক হবে, আনন্দকর হবে। পর্যাপ্ত ঘুম হয়ে গেলে তারপরে শেষ রাতে উঠে উজু করলে দেখবেন মানসিকতা, শরীর অনেকটাই উৎফুল্ল হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। তারপরে আপনি ফজরের নামাজ জামাতে পড়লেন। আর তাহাজ্জুদ পড়তে পারেন না পারেন, অন্তত ফজরের নামাজ জামাতে পুরুষরা পড়েন, নারীরা যথাওয়াক্তে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে তারপরে ওই জায়গাতেই কিবলামুখী হয়ে বসে থেকে জিকির আজকার করবে, এরপরে সূর্য উঠে গেলে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। একটা হজ এবং উমরা। বিশ্বাস হলো? সবার হয়নি মনে হচ্ছে, বুড়ো ভাইদের হয়েছে। জোয়ানগুলো চিন্তা করছে যারা বিজ্ঞান বিভাগের ছাত্র, তা হয় কেমন করে নাকি? সব কি আমার বাপ দেবে? কে দেবেন? আর কে বলেছেন? কে? আমিও বানিয়ে বলিনি, একদম সহিহ হাদিস। মানতে হবে না? হবে না? আল্লাহর নবী থেকে বিশ্বস্ত সূত্রে সনদ ঠিক থাকলে সহিহ দ্বারা বর্ণিত যেগুলো হবে এবং হাসান মানে গ্রহণযোগ্য যত হাদিস, এগুলো বিশ্বাস করতেই হবে, এতে কোনো রকমের সন্দেহ করা যাবে না। কারণ আমাদের এই যুবকদের আবার কিছু লোকেরা ইসলামিক স্কলার নামে কিছু নাটবল্টু ঢিলা হুজুর আছেন, এনাদের মাথার স্ক্রু আবার লুজ করে দিয়েছে। এরা এদেরকে শেখাচ্ছে যে যুক্তিযুক্ত না হলে হাদিস মানা যাবে না, তোর বাপের যুক্তিতে মানতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। শুনতে খারাপ লাগলো কথাটা, কিন্তু বাধ্য হয়ে বলতে হলো আর কি। সবার যুক্তি এক। এই যে এখন একদল লোকেরা বলছে নারী পুরুষ সমান অধিকার, মানে নারী পুরুষ সব, পুরুষরাও যা করবে নারীরাও তাই করবে। এরপরে আন্দোলন করছে যে মার খায়, পরে মহিলারা এসে কনফারেন্স করে আমরা নারী মায়ের জাতি আমাদের ধরে পিটিয়েছে, তো আপনি গেলেন কেন? কি মুশকিল! সমান অধিকার, রাস্তায় নেমে মার খেয়েছে, এখন বলে মারলেন কেন? তো রাস্তায় নামলে পুলিশ তো মারবেই, পুলিশকে আবহাওয়া দেবে রেখে। তো রাস্তায় নেমে গণ্ডগোল করবেন কেন? রাস্তাঘাট মানুষের যাতায়াত বন্ধ করে আন্দোলন করা, এটা কি কোনো মুসলমানের কাজ? কি রাগ করলেন আমার কথায়? এগুলো কোনো মুসলমানের কাজ? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জন্য সহিহ হাদিস মানতে হবে। কারণ ইদানিং ইসলামিক নামে একদল বলে কোরআন মানাই যথেষ্ট, হাদিস মানা লাগে না বা হাদিস মানা যাবে না, এরকম কথা অলরেডি চলে আসছে। কাজেই আমি আর আজকে সময় পেলাম না, আগামী বছর মনে করে দেবেন। যুবকরা আমাকে আগামী বছর বিষয় দেবে, পারবে তো ইনশাল্লাহ? আগামী বছর আমি আসলে আমাকে তোমরা বিষয় দেবে যে হুজুর এই বিষয় আমরা শুনতে চাই, তাহলে আমার একটু ভালো হবে, তোমরা একটু আগ্রহ করে শুনতে পাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান